ইনফিনিক্স নোট 50 আর হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো এই দুইটা ফোনই কিন্তু রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি রিলিজ হয়েছে এবং তারপর থেকে আপনারা প্রচুর পরিমাণের কমেন্ট করতেছিলেন যে ভাই দুইটা ফোনকে সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখান যে আমরা কোন ফোনটা কিনবো, যার কারণে দুইটা ফোন নিয়ে আজকে চলে আসলাম। তো এর বক্স দিয়ে কি করব, বক্সকে সাইডে ফেলাই, দুইটা ফোন নিয়ে আগে কথা বলি। এই হচ্ছে ক্যামন 40 প্রো আর এটা হচ্ছে ইনফিনিক্স নোট 50। দুইটা ফোনকে যদি আপনি সাইড বাই সাইড হাতে নেন তখনই আপনি ফিল করতে পারবেন যে কোন ফোনটা আসলে আপনার কেনা উচিত। না, হাতে নিয়ে ফিল করা সম্ভব না, বাট আপনি প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন। দুইটা ফোনকে আমি সাইড বাই সাইড হাতে নিয়ে আমার কাছে অনেক বেশি প্রিমিয়াম লাগছে হচ্ছে এই নোট 50টা, কারণ এই নোট 50 যে ফ্রেমটা রয়েছে সেটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে হাতে অবশ্যই প্রিমিয়াম লাগবে। আর ক্যামন 40 প্রো যেটা, সেটার ফ্রেমটা কিন্তু একটা প্লাস্টিক ফ্রেম। আর দুইটা ডিজাইন যদি দেখেন তাহলে দেখবেন যে দুইটা ডিজাইন একদমই ভিন্ন রকম। যেরকম টেকনো ক্যামন 40 যেটা, সেটা দেখতে হ্যাঁ সুন্দর, বাট আমার কাছে পার্সোনালি নোট 50 ডিজাইনটা একটু বেশি ভালো লাগছে এবং একটা ইউনিক ডিজাইন। হ্যাঁ, টেকনো ডিজাইনটাও ভালো, কিন্তু কিছুটা স্যামসাং এর মতো লাগতেছিল পিছনে, যেরকম একদমই ক্যামেরা বাম্প ছাড়া জাস্ট লেন্সগুলো বসায় রাখছে। তো ডিজাইনটা এক একজনের কাছে এক এক রকম লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইনফিনিক্স নোট 50 যে ইউনিক ক্যামেরা মডিউলটা, সেটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে। দেন যদি আপনি সামনের দিকে আসেন তাহলে দেখবেন যে বিশাল বড় একটা ডিফারেন্স। যেরকম ক্যামন 50 প্রোতে একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে আর এইদিকে ইনফিনিক্স নোট 50 তে একটা ফ্ল্যাট ডিসপ্লে ইউজ করা হয়েছে। তারপর যদি আপনি দুইটারই বাটন এন্ড পোর্টস দেখেন তাহলে দেখবেন যে দুইটারই রাইট সাইডে কিন্তু পাওয়ার বাটন এবং ভলিউম বাটন রয়েছে। তারপর যদি আপনি টপ সাইডে দেখেন তাহলে ক্যামন 40 প্রো এর টপ সাইডে দেখবেন যে ডলবি অ্যাটমসফিয়ার সাউন্ড রয়েছে, আর এদিকে নোট 50 যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু JBL এর সাউন্ড রয়েছে। দুইটাই আমি সাইড বাই সাইড সাউন্ড টেস্ট করে দেখেছি। আমার কাছে পার্সোনালি নোট 50 সাউন্ডটা একটু বেশি ভালো লাগছে এবং সাউন্ড একটু বেশি লাউড ছিল, এবং মিউজিক সেপারেশনও দেখলাম যে এই টেকনো থেকে ইনফিনিক্স একটু বেটার। তারপর যদি বটমের দিকে আসেন তাহলে একদমই সিমিলার, যেরকম টাইপ সি পোর্ট রয়েছে, মেইন স্পিকার এবং সিম ট্রে, যে জায়গায় আপনি দুইটার মধ্যে দুইটা সিম ইউজ করতে পারবেন, মেমোরি ইউজ করার কোনো অপশন নেই। কিন্তু ক্যামন 40 প্রোতে একটা এক্সট্রা বাটন ইউজ করা হয়েছে, তারা এটাকে ওয়ান ট্যাপ বাটন বলতেছে, যেই বাটন দিয়ে আপনি চাইলে কিন্তু ক্যামেরা ওপেন করতে পারবেন, কিংবা আপনি মিউট আনমিউট করতে পারবেন। আরো দু চারটা অপশন রয়েছে, আপনার ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, দুইটা ফোনই কিন্তু ডিপসিকের সাথে কোলাবোরেশন করেছে। ডিপসিক R1 যে ভার্সনটা রয়েছে, এটা আপনি চাইলে কিন্তু এই বাটন যদি হোল্ড করে ধরে রাখেন তাহলে অন হয়ে যাবে, এবং যেহেতু এটাকে কাস্টমাইজ করা যায় যার কারণে এই বাটনটা খুবই ইউজফুল ছিল। আর নোট 50 এর মধ্যে এই ধরনের কোনো ফিজিক্যাল বাটন থাকছে না। তারপর যদি আপনি দুইটা ডিসপ্লে দিকে আসেন তাহলে এই জায়গায় একদমই ভিন্ন কিছু দেখতে পারবেন। হ্যাঁ, দুইটা ডিসপ্লে সাইজ একদমই সেম, 6.78 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে, বাট টেকনো ক্যামন 40 প্রোর মধ্যে একটা কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে, আর হচ্ছে নোট 50 যেটা, এটার মধ্যে একদমই ফ্ল্যাট একটা ডিসপ্লে। আপনি যদি নোট 50 ডিসপ্লেটার দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে একদমই দেখতে S25 আলট্রা এত ন্যারো ছিল, দেখে বোঝাই যায় না যে এটা একটা 30,000 টাকার নিচের ফোন, মনে হয় যে একটা ফ্ল্যাগশিপ ফোন। আর এদিকে যদি ক্যামন 40 প্রো এর দিকে আসেন তাহলে একটা কার্ভ ডিসপ্লে, দেখা যায় যে বর্তমান সময়ের বাজেট ফোনগুলোতে কার্ভ ডিসপ্লে ইউজ করে থাকে, এখন আর এটা এত স্পেশাল কিছু না। তারপরে যদি আপনার কাছে কার্ভ ডিসপ্লে ভালো লাগে তাহলে আপনি টেকনোর এটা দেখতে পারেন, বাট আমার কাছে পার্সোনালি কিন্তু ইনফিনিক্সের ডিসপ্লেটাই বেশি ভালো লাগছে এবং বেশি কালারফুল মনে হচ্ছিল, যেহেতু এটা একটা 10 বিট প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। আর ইনফিনিক্সের ডিসপ্লেটা কিন্তু 144 হার্জের হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। আর এদিকে ক্যামন 40 প্রো এর মধ্যে আপনি শুধুমাত্র 120 হার্জের রিফ্রেশ রেট পাবেন। যদিও কিনা দুটো ফোনকে সাইড বাই সাইড ইউজ করতে গেলে খুব বেশি একটা ডিফারেন্স লাগে না, দুইটাই 120 হার্জেই ম্যাক্সিমাম টাইম চলে। কিন্তু ক্যামন 40 প্রো এর ডিসপ্লেটার মধ্যে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোডাকশন থাকতেছে, আর হচ্ছে ইনফিনিক্সের এটার মধ্যে কোন ধরনের প্রোডাকশন ইউজ করা হয়েছে কোনো ধরনের তথ্য পাওয়া যায় নাই, যার কারণে বোঝাই যাচ্ছে খুব বেশি শক্তপোক্ত না। শক্তপোক্ত না হলেও যেহেতু এটার ফ্রেমটা অ্যালুমিনিয়ামের, তার উপর এটা একটা ফ্ল্যাট ডিসপ্লে, এটাতে আপনি চাইলে প্রোটেক্টর ইউজ করে কিন্তু এটাকে ভালোভাবে প্রোটেক্ট করতে পারবেন। বাট একটা কার্ভ ডিসপ্লে যত ভালোই কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকুক না কেন, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকে। ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি, আমার কাছে পার্সোনালি ডিসপ্লেটা এই ইনফিনিক্সেরটাই বেশি ভালো লাগছে। তারপরে যদি আপনার কাছে কার্ভ ডিসপ্লে ভালো লাগে তাহলে এইটা দেখতে পারেন, এটাও ভালো, খুব বেশি একটা মিসটাচ হয় না, দু একবার আমি মিসটাচ দেখছি। কার্ভ ডিসপ্লেতে দু একবার মিসটাচ হবে, এটাই স্বাভাবিক। এখন কথা বলা যাক দুইটার ক্যামেরা নিয়ে। দুইটার পিছনে দেখা যায় যে অনেকগুলো ক্যামেরা ইউজ করা হয়েছে, দুইটার পিছনে 3টা করে লেন্স ইউজ করা হয়েছে। কিন্তু ইনফিনিক্স নোট 50 যেটা রয়েছে এটাতে 3টা লেন্স থাকলেও শুধু কাজের ক্যামেরা একটা, 50 মেগাপিক্সেলের একটা মেইন লেন্স ইউজ করা হয়েছে, তার পাশে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স বলতেছে, বাট এগুলো কোনো কাজের না, ইউজলেস জিনিস। আর ক্যামন 40 প্রোতে 3টা লেন্স থাকলেও এই জায়গায় একটা আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের এবং 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা। আপনি যদি দুইটা ফোনের মেইন লেন্সের ছবি সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে কালার একদমই সিমিলার, শার্পনেস, ডিটেইল বলেন সবকিছুই একদমই সেম মনে হচ্ছে। আপনারা হয়তো সবাই জানেন যে টেকনো এবং ইনফিনিক্স, আইটেল তিনটার মা বাপ কিন্তু একই জন, এবং যার কারণে সফটওয়্যার, ইমেজ প্রসেসিং সিস্টেম সবকিছুই সেম, যেহেতু দুইটা ফোনের মধ্যে সেম এসওসি ইউজ করা আছে। কিন্তু আমি ওভারঅল যে আউটপুটটা পেয়েছি সেটা দেখলাম যে ক্যামন 40 প্রোতে ক্যামেরাটা স্লাইটলি বেটার ইনফিনিক্স নোট 50 থেকে। এইটা একদমই 19-20, আহামরি যে কোনো ডিফারেন্স ব্যাপারটা এরকম না, একটু ডিটেল কিন্তু এই নোট 50 থেকে দেখলাম যে এই ক্যামন 40 প্রোতে একটু বেশি থাকে, যেটা মানে একদমই নোটিস করার মতো না। তারপর যদি আপনি দুইটা ফোনের পোর্ট্রেট ছবি দেখেন, দুইটা ফোনের পোর্ট্রেট ছবিও একদমই সিমিলার, কিন্তু সিমিলার হলেও একটু ডিফারেন্স আছে। যেরকম ক্যামন 40 প্রোতে যদি আপনি পোর্ট্রেট মোডে যান তাহলে 24mm, 35mm এবং 50mm 3টা ফোকাল লেন্থ পাবেন, আর হচ্ছে নোট
50 যেটা, এটার মধ্যে আপনি দুইটা ফোকাল লেন্থ পাবেন 1x এবং 2x। পোর্ট্রেটের দিক দিয়েও দেখলাম যে Camon 40 Proটা স্লাইটলি বেটার পারফর্ম করতেছে হচ্ছে এই Infinix Note 50 থেকে। বেটার করতেছে বলতে এইচডি টেক একদমই সিমিলার ছিল, কালারও দেখলাম একদমই সেম, কালারেও কোনো ধরনের ডিফারেন্স পাই না, যেহেতু তিনটা ফোকাল লেন্থে আপনি ছবি তুলতে পারেন। আমি 24mm কখনোই ছবি তুলে 35mm এবং 50mm ছবি তুলেছি, কিন্তু দেখলাম যে এইচডি টেক খুবই ভালো ছিল এবং ফেসের যেই শার্পনেসটা সেটা কিন্তু নোট 50 থেকে স্লাইটলি বেটার রাখতে পারতেছিল হচ্ছে এই Camon 40। তো যারা হচ্ছে পোর্ট্রেট ছবির জন্য কিংবা ক্যামেরার জন্য একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য আমি নোট 50টাকে সাজেস্ট করবো না, এই Camon 40টাকেই সাজেস্ট করবো। এর আরেকটা কারণ হচ্ছে যে এটাতে একটা আলট্রাওয়াইড লেন্স ইউজ করা হয়েছে, যেই আলট্রাওয়াইড লেন্সটা খুব বেশি একটা শার্প এবং ডিটেল ছবি দিতে পারে যে ব্যাপারটা এরকম না। তারপরে দেখা যায় যে এই ধরনের ইউজলেস যে ম্যাক্রো লেন্সগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু ভালোই কাজে লাগে এই ধরনের আলট্রাওয়াইড লেন্সগুলো। এটার ছবি খুব বেশি একটা শার্প এবং ডিটেল ছিল না, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। আর এই দুইটা ফোন দিয়ে কিন্তু 2K তে ভিডিও করা যায়, ভিডিও একদমই অ্যাভারেজ লেভেলের ছিল, দুইটার ভিডিওই একদমই ইউজলেস বলতে পারেন, খুব বেশি একটা ইউজফুল না। যখন আপনি 1080p তে ভিডিও করবেন তখন মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ভিডিও আপনি দুইটা থেকে পাবেন। এখন কথা বলা যাক দুইটা ফোনের পারফরমেন্স নিয়ে। দুইটা ফোনের মধ্যে একদমই সেম SoC ইউজ করা হয়েছে, MediaTek Helio 100 আলটিমেট যে চিপটা রয়েছে সেইটা, এবং এই চিপটা কিন্তু রিসেন্টলি গণহারে ইউজ হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের মধ্যেই, এবং এটার পারফরমেন্স একদমই সেম ছিল। একটু আগে আপনাদেরকে যেটা বলতেছিলাম, ইনফিনিক্স, আইটেল কিংবা টেকনো সবার মা বাপ একই, যার কারণে দুইটা সফটওয়্যারও একদমই সিমিলার। যদিও কিনা এই টেকনোর মধ্যে হচ্ছে HiOS লেখা আর হচ্ছে যে ইনফিনিক্সের মধ্যে আপনারা সবাই জানেন যে XOS থাকে, বাট নাম দুইটা ভিন্ন হলেও সফটওয়্যার একদমই সেম ছিল, কোনো অবস্থাতেই কোনো ধরনের ডিফারেন্স পাই নাই। জাস্ট এআই এর মধ্যে হচ্ছে যে এটার মধ্যে ইনফিনিক্স এআই এবং এটার মধ্যে টেকনো এআই, কিন্তু এআই গুলো সেম ভাবেই কাজ করে, ডিপসিকের সাথে কোলাবোরেশন করে তারা কাজ করাইতেছে। তো পারফরমেন্সের দিকেও কোনো ধরনের ডিফারেন্স পাবে না, যার কারণে পারফরমেন্স নিয়ে কোনো ধরনের কথা বাড়িয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। কিন্তু মেইন জিনিস যেটা ছিল সেটা হচ্ছে যে দুইটার ক্যামেরা সাইড বাই সাইড আপনাদেরকে কম্পেয়ার করে দেখানো যে কোনটার ক্যামেরা ভালো আর হচ্ছে যে ডিসপ্লের দিক দিয়ে কোনটা এগিয়ে থাকে। আশা করি যে এতক্ষণ আপনারা ওইটা বুঝে গেছেন। পারফরমেন্সের দিক দিয়ে একদমই সিমিলার, কোনো ধরনের 19-20 ডিফারেন্স আপনি খুঁজে পাবেন না। দুইটা ফোনের পারফরমেন্স যেরকম সেম, ঠিক সেম ভাবেই কিন্তু দুইটার ব্যাটারিও সেম। দুইটার মধ্যে 5200 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, দুইটার ব্যাটারি ব্যাকআপ একদমই সেম পাইছি, কোনো ধরনের ডিফারেন্স আমি খুঁজে পাই নাই। মানে কি ভাই, দুইটা ফোন যদি একই হয় তাহলে দুইটা দুই নামে আসা, দুই কোম্পানি বের করার কারণটা কি সেটাই আমি খুঁজে পাই নাই। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে আপনি কোন ফোনটা কিনবেন। আপনার যদি মনে হয় যে আপনার একটা কার্ভ ডিসপ্লে ফোন কিনবেন, যেটাকে আপনি, বাই দ্য ওয়ে আমি একটা বিষয় বলতে একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে আইপি রেটিং। এটা নিয়ে একটু কথা বলে নেই এখন। সেটা হচ্ছে যে টেকনো Camon 40 Pro যে ফোনটা রয়েছে সেটার মধ্যে IP68 এবং 9 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে, যার কারণে কিন্তু পানির মধ্যে আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন, যেটা কিন্তু আবার ইনফিনিক্স নোট 50 এই ফোনটা দিয়ে আপনি করতে পারবেন না, কারণ এটার মধ্যে IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। এটাকে পানির নিচে যদি ভিজাইতে নেন তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এখন যদি আপনার কাছে মনে হয় যে আপনি আপনার ফোনটা নিয়ে পানির নিচে গিয়ে ছবি তুলবেন, ভিডিও করবেন, তাহলে আমি বলবো যে আপনি Camon 40 Pro এই ফোনটা দেখতে পারেন, যেহেতু ক্যামেরার দিক দিয়ে একটু এগিয়ে আছে এই ফোনটা। আর যদি মনে হয় যে বেস্ট বিল কোয়ালিটির একটা ফোন লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে, ডিসপ্লেটা খুবই ভালো লাগবে, তাহলে আমি বলবো যে আপনি ইনফিনিক্স নোট 50 এই ফোনটা নেন, কারণ এটার ডিসপ্লে আমার কাছে অসাধারণ লাগছে, সামনে থেকে দেখতে একদমই S25 আলট্রার মতো। বিশ্বাস করেন ভাই, দুইটাকে সাইড বাই সাইড ইউজ করলে আপনি মানে খুব বেশি একটা নোটিস করতে পারবেন না যে কোনটা S25 আলট্রা আর হচ্ছে কোনটা ইনফিনিক্স নোট 50। আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, হয়তোবা এতক্ষণে দেখে বুঝতেই পারতেছেন যে কোন লেভেলের গরম, এবং ভিডিওর মধ্যে কতবার যে মুখ মুইসা ভিডিও করছে কোনো হিসাব নাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।